মসজিদ আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহর ঘর। উদ্দেশ্য থাকবে আল্লাহকে খুশি করার জন্য আমি মসজিদ করছি, কোনো মানুষকে দেখানোর জন্য নয়, কোনো মানুষকে এটা বোঝানোর জন্য নয় যে আমার ক্ষমতা, আমার পাওয়ার কতটা তোমরা দেখো। বুঝতে পারছেন না? মসজিদ যদি কারোর বেদখল করা, দখল করা জায়গায় যদি মসজিদ করা হয়, অত্যাচার করে জুলুম করে কারোর জায়গায় যদি আমি মসজিদ করি, সেই মসজিদটা কি কবুল হবে? হবে না। সব মসজিদ আল্লাহর ঘর, কিন্তু সব মসজিদ আল্লাহ কবুল করে না। আলহামদুলিল্লাহ, ভালো কাজ। বাবরি মসজিদ হচ্ছে, ভালো কাজ, আমরাও তাকে সমর্থন করি, সাপোর্ট করি। কিন্তু যাদের গা জ্বলছে, যাদের চুলকুনি হচ্ছে, বুঝে নিতে হবে তাদের সমস্যা হচ্ছে তারা একটা জিনিস বলছে যে বাবরের নাম দিয়ে কেন মসজিদ করা হলো। বাবর যদি না আসতো, আকবর, শাহজাহান, ঔরঙ্গজেব এরা কোথা থেকে আসতো? বাবরই তো মেন। মোগল সম্রাটদের নাম পশ্চিম বাংলা থেকে বর্তমান সময়ে কিছু রাজনৈতিক নেতারা, বিজেপির নেতারা, তারা চাইছে মুঘল সম্রাটদের নামটা মুছে দেবে। শুভেন্দু অধিকারী এমন করে বড় বড় নেতারা বলছে মুঘল সম্রাটের কোনো বাংলার জমিনের নাম আমরা থাকতে দেব না। অথচ বাংলার জমিনে যত ঐতিহাসিক, এই ভারতবর্ষের জমিনে যত ঐতিহাসিক স্থান আছে, সমস্ত ঐতিহাসিক জায়গাগুলো হচ্ছে মোগল সম্রাটদের তৈরি। দিল্লির লাল কেল্লা মুঘল সম্রাট করেছে। আপনার এমন করে তাজমহল মুঘল সম্রাটরা করেছে। এমন করে যত যা কিছু আছে, কুতুব মিনার, যত যা আছে সব ঐতিহাসিক, যাদের জন্য দেশ বিদেশ থেকে মানুষ ছুটে ছুটে আজ তাজমহলে আসছে, তাদের নামটা মিটাবে বলছে। তার মানে নামের প্রতি ওদের সমস্যা নেই, সমস্যা আছে ধর্মের ওপরে। তারা একটা সময় রাজত্ব করেছিল, তারা একটা সময় তাদের রাজত্ব ছিল, সেই জিনিসটাকে ওরা ইতিহাসের পাতা থেকে মুছে দিতে চাইছে। বাপেরা, নওজোয়ান তরুণেরা, তাই তো আমার আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওরে আমার বান্দা বান্দীরা রে, আমি আল্লাহ পাক ঘোষণা করে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ পাক বললেন, হে আমার বান্দা বান্দীরা, হে ঈমানদারেরা, হে আমার ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ পাক আমাকে ভয় করো, ততটা ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর ততটা তোমরা ভয় করো যতটা ভয় করার উচিত। তোমরা আমাকে এমন পরিমাণে ভয় করো যেন তোমরা নামাজ ছাড়তে পারবে না, এমন ভয় করো নামাজের ওয়াক্তে যখন মসজিদে আজান হবে, মসজিদের মুয়াজ্জিন আজান দেবে, আর কখনো তোমরা থাকতে পারবে না। সঙ্গে সঙ্গে যতই ঠান্ডা পড়ুক না কেন, সঙ্গে সঙ্গে মসজিদে নামাজ আদায় করে নেবে। তবে তোমরা আল্লাহ প্রেমিক হবে। যদি তোমরা আল্লাহকে সত্যিকারে ভালোবাসো, তাহলে কখনো আল্লাহর ইবাদত গুলো ছেড়ো না। কেননা আমার আল্লাহ পাক তাকিয়ে আছে, আমার বান্দারা আমি আল্লাহ পাক আমার দরবারে কখন ফিরে আসবে। এ যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবী
নবী আমার দুনো জানের সুলতান আমিন আল্লাহ মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরে সাহাবা হুজুরেরা সাহাবারা কখনো নামাজ ছাড়তো না, সাহাবারা কখনো রোজা ছাড়তো না, সাহাবারা কখনো আল্লাহর ইবাদত ছাড়তো না। অথচ সাহাবা হুজুরদের কত কষ্টের জীবন ছিল, সাহাবাদের অনেক কষ্টের জিন্দেগি ছিল। না খেয়ে তারা নামাজ পড়তে যেত, আর তুমি আমি মুসলমান এত খাচ্ছি, এত ভালোভাবে আছি, তারপরও নামাজ পড়ি না। মাইকালা কি এখানে বসে আছে? চলে গেছে? আচ্ছা, কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে কি? হ্যাঁ, সাউন্ড বোঝা যাচ্ছে? অসুবিধা কার কার হচ্ছে একটু হাত তুলে দেখাবেন? অসুবিধা কারো হয় না তো? বাপেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী নবী দয়া নবী নবী আমার দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জানিয়ে দিলেন, আমার উম্মাত উম্মাতিরা। মাইকালাকে ডেকে দেবেন, সাউন্ড গুলিয়ে ফেলে, সাউন্ড গুলিয়েছে, সাউন্ডটা নিশ্চয়ই হাত দিয়ে গেছে। আবার সাউন্ডটা ঠিক করেন, আবার প্রথমে যেমন ছিল সেই সাউন্ডটা করে। তা আপনার বেশ কমানো আছে, হালকা খালি ভাসান, লাস্টের আওয়াজ হালকা ভাসান, হালকা ভাসান। আল্লাহ নবী নবী দয়া নবী নবী আমার দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমার উম্মাত উম্মাতিরা, এমন করে আল্লাহ পাক তোমাদেরকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠিয়েছে। আমার আল্লাহ বড় মুহাব্বত করে, বড় ভালোবেসে আল্লাহ পাক পাঠিয়েছেন। আল্লাহ পাক সব সময় তাকিয়ে আছে আমার বান্দারা আর কখন নামাজ পড়তে আসবে, আমার বান্দারা কখন আমার ইবাদত বান্দেগি করবে। আল্লাহ পাক এমন করে সব সময় দেখছে। আর দুনিয়ার মানুষ, আজকালের মানুষ, আমরা আল্লাহর ইবাদত গুলো ঠিকঠাক ভাবে পালন করছি না। আমরা শুধু দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছি। এই যুবকেরা, তরুণীরা, আল্লাহ পাক চাইলে আমাদেরকে গজব দিয়ে শেষ করে দিতে পারে, কিন্তু আমার আল্লাহ পাক আর আমাদেরকে গজব দিয়ে শেষ করে দিচ্ছে না। আল্লাহ পাক বলছে, ওরে আমার বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ পাক তোমাদেরকে গজব দিয়ে শেষ করে দেব না। বান্দা, তোমরা আমার দিকে ফিরে আসো। বান্দা, কি গুনাহ করেছো আর আমি আল্লাহ আমার কাছে তওবা করো। বান্দা, তোমরা কি গুনাহ করেছো আমার কাছে মাফ চাও। কেননা বান্দা বান্দিরা আজ যখন আল্লাহ সামনে মাফ চাই, আল্লাহ দরবারে দোয়া করে, ও নবী আল্লাহ পাক, আর আমি গুনাহগার, আল্লাহ বাবাকে মাফ করে দেন। আমার আল্লাহ পাক আর থাকতে পারে না। আল্লাহ পাক বান্দা বান্দিদের আকাশ পরিমাণ যদি গুনাহ হয়ে যায়, বান্দার গুনাহ যদি পাহাড় পাহাড় পরিমাণও হয়ে যায়, তবু আমার আল্লাহ বান্দার গুনাহ, সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করে দেয়, কিন্তু আমরা মুসলমান চাই না। আমরা গুনাহ করি, গুনাহ করছি। যে ব্যক্তিটা জেনাখোর, সে জেনাখোরই রয়ে গেছে। সে যে জেনা করেছে, আল্লাহর কাছে মাপ চাইবে, ক্ষমা চাইবে, আল্লাহ জিনা করেছি, সেইটাই ভুলে গেছে। জেনার গুনাহ যে করেছে সেটাই ভুলে গেছে। কিন্তু ওই লোকটা জানে না যে কিয়ামতের ময়দানে একটা সময় ও যে জেনা করেছিল, সেই জেনা করার জন্য ওকে আল্লাহ ধরবে। তুমি মদ খেয়েছো, মদ খাচ্ছ, কিন্তু তুমি বেমালুম হয়ে গেছো। মদ খাচ্ছি খাচ্ছি, ভালো লাগছে খাচ্ছি,
কিয়ামতের ময়দানে যে আল্লাহ কোটি কোটি অগণিত মানুষের সামনে যে ধরবে, দাঁড় করাবে, এটা আমরা মুসলমান ভুলে গেছি। বুঝতে পারছেন না? এখন চুরি করলে বড় তাজপুরের কেউ যদি এখন চুরি করে, ধরা পড়ে গেলে পরে লোক মারবে এসে, সবাই এলাকার আপনারা লোক সবাই মারবেন, তার একটা নাম খারাপ হবে, অমুকের ছেলেটা চুরি করেছে। বুঝতে পারছেন না? তাকে লজ্জা লাগবে বেরোতে। কিয়ামতের ময়দানে যখন কোটি 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 বলা ভুল, অগণিত মানুষ যখন থাকবে, সবাই সম্মুখে যখন আপনাকে দাঁড় করানো হবে আর আপনার আমলনামাগুলো দেখানো হবে, তুমি এই সেকেন্ডে, এই মিনিটে এই গুনাহটা করেছ। বুঝতে পারছেন না? তখন আপনি আমি কি আল্লাহর সামনে আর মুখ দেখাতে পারবো? হ্যাঁ, অগণিত মানুষ দেখবে আলফাজ এই গুনাহগুলো করেছিল। যেই আলফাজ নিজেকে মনে করে ধার্মিকতা, সেই আলফাজের যখন বড় বড় গুনাহ যখন মানুষের সামনে প্রকাশ করা হবে, সেদিনে মানুষ বলবে এই মানুষটা এমন ছিল। বুঝতে পারছেন না? আমরা প্রত্যেকটা মানুষই গুনাহগার। কুল্লু বানি আদমা খাত্তাউন, প্রত্যেক বানি আদমের সন্তানেরাই গুনাহগার, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নিষ্পাপ, তানার কোনো গুনাহ ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ নেই, কিন্তু সমস্ত নবী আলাইহিমুস সালামদের গুনাহ আছে। কোন নবী কোন গুনাহ করেছেন, কিন্তু সেই গুনার কাজ থেকে তিনি আবার আল্লাহর দরবারে মাফ চেয়েছেন, ক্ষমা চেয়েছেন। হযরতে আদম সফিউল্লাহ আলাইহিমুস সালাম আল্লাহর অবাধ্য হয়েছে। হযরতে আদম নবীও আল্লাহর কথা অবাধ্য হয়েছিলেন। কখন? জান্নাতের ভেতরে। আল্লাহ পাক তাকে গন্ধম ফল খেতে বারণ করেছিলেন, তারপরও তিনি ইবলিস শয়তানের ধোঁকায় পড়ে খেয়েছিলেন। উম্মত এ দ্বারা শিক্ষা পেল যে ইবলিস শয়তান, আজকে আমাদের বোঝা দরকার ইবলিস শয়তান কতটা ভয়ঙ্কর, যে একজন কিনা নবীকেও জান্নাতের মধ্যে ধোঁকা দিয়ে তাকে আল্লাহর অবাধ্যচারণ করতে পারে। বুঝতে পারছেন না? আজকে ইবলিস শয়তান হয়ে গেছে আমাদের বন্ধু, নাউজুবিল্লাহ। আল্লাহ হয়ে গেছে এখন মানুষের শত্রু। যদি বলেন কেন? নামাজ ছাড়লে খুশি হবে ইবলিস শয়তান, আর নামাজ পড়লে খুশি হবে কে? আল্লাহ। আজকে মুসলমান আমরা নামাজ ছাড়ছি, খুশি করছি কাকে? ইবলিস শয়তান। আপনি সুদের ব্যবসা করছেন, সুদ খাচ্ছেন, সুদের ব্যবসা ভালোভাবে চালিয়ে যাচ্ছেন, একবারও চিন্তা হয় না এই সুদের ব্যবসার জন্য ইবলিস শয়তান খুশি হচ্ছে, আমার আল্লাহ খুশি নয়, আল্লাহ নারাজ হয়ে যাচ্ছে, এটা আমরা ভাবি না। আপনি লটারি খেলছেন, জুয়া খেলছেন, কখনো আপনি ভাবেননি ইবলিস শয়তান এই জুয়া খেলার দ্বারাই খুশি হবে, এই তাস খেললে পারে ইবলিস শয়তান খুশি হবে, আল্লাহ খুশি হবে না। যদি আপনি আল্লাহর বন্ধু হতেন, যদি আপনি আল্লাহকে ভালোবাসতেন, তাহলে আপনি সেই কাজের পিছনে আপনি হাঁটতেন না, গুনার কাজ থেকে আপনি সব সময় দূরে থাকতেন। আপনি বিবেচনা করে ফেলতেন যে আমি এই যে কাজটা করছি এটার দ্বারাই আমার আল্লাহ খুশি নয়, তো আমি করব না। বুঝতে পারছেন না? আল্লাহ যদি খুশি থাকে তবে আমি করব,
আল্লাহ যে কাজে খুশি থাকবে সেই কাজটা আমি করব, এটা মুসলমান আমরা ভাবি না। তা এই মুসলমান মার খাবে না তো কারা মার খাবে? এই জাতি লাঞ্ছিত হবে না তো কারা অপমানিত হবে? যারা আল্লাহকেই ভুলে গেছে। আজকে আপনার এলাকায় ঘুরে ঘুরে দেখেন, আপনার মসজিদে আপনি বুকে হাত রেখে বলেন আপনার এলাকায় এতগুলো বাড়ি আছে, এই এতগুলো বাড়ি থাকার পরে এতগুলো মানুষ আছে, মসজিদের কাতারে কটা মানুষ নামাজ পড়ে? মসজিদে না হলো বাড়িতে কত মানুষ নামাজ পড়ে? আপনি নিজে বিবেচনা করেন, বুঝতে পারছেন? শুধু মুসলমান আমরা নামে মুসলমান, আমাদের নাম আছে মুসলমান, আলফাজ নাম একটা মুসলমান, কিন্তু মুসলমান শুধু নাম হলে হবে না, আপনার মুসলমানের কর্ম দেখতে হবে। কর্ম কি আছে? ধর্ম দেখে বিচার হয় না, কর্ম দেখে মানুষের বিচার হয়। আপনার কর্ম যদি ভালো থাকে আপনার প্রতিফলও ভালো হবে, বুঝতে পারছেন না? সব ধর্মই বলে ভালো কাজ করো, সৎ কাজ করো, সব ধর্মই শিক্ষা দেয় তোমার ধর্মের শান্তি তুমি বজায় রাখো, অন্য ধর্মের প্রতি তুমি অত্যাচার করো না। সেটা চাই হিন্দু ধর্ম হোক আর মুসলমান ধর্ম হোক। হিন্দু ধর্মের গীতাতেও বহু জায়গায় লেখা আছে এক ধর্ম, তুমি অন্য ধর্মের ওপরে কখনো অত্যাচার করো না। মুসলমানদেরও লেখা আছে, আল্লাহ কোরআনে বলেছে তোমরা অন্য ধর্মের প্রতি অত্যাচার জুলুম করো না, বুঝতে পারছেন? কিন্তু আজকে আমাদের কর্মটা এত খারাপ হয়ে গেছে, আমরা ধর্ম দিয়ে বিচার করছি। তোমার ধর্ম ওটা, আমার ধর্ম এটা, তুমি খারাপ আমি ভুল, বুঝতে পারছেন না? আল্লাহ নবী নবী দয়া নবী, নবী আমার দোনো জানে সুলতান, আমিনার লাল মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আমার আল্লাহ নবী যখন ইসলামে দাওয়াত দিত, আমার রাসূলুল্লাহ যখন কলিমার দাওয়াত দিত, এ মক্কাবাসীরা এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, আমি মুহাম্মদ রাসূলকে আখিরি নবী বলে মেনে নাও। মক্কাবাসীরা আল্লাহ নবীর উপরে অনেক অত্যাচার করত, আল্লাহ নবীর উপরে অনেক জুলুম করত। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, তারপর আমার রাসূলুল্লাহ আল্লাহ নবী নবী দয়া নবী হুজুর আমার কখনো কোনো ইহুদি ধর্মের সাথে, কোনো খ্রিস্টানের সাথে, এমন করে কোনো কাফেরের সাথে আল্লাহ নবী খারাপ আচরণ করেন নাই। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, কিন্তু আমার রাসূলুল্লাহ দোনোজানে সুলতান হুজুর আমার যখন দুনিয়া জমিনে এসেছিলেন, তখন থেকে আল্লাহ নবী দুশমন চারিদিকেই ছিল। যখন আমার রাসূলুল্লাহ, কেননা আমার রাসূলুল্লাহ আল্লাহ নবী ছিলেন তিন নবী, আমার রাসূলুল্লাহ তিন নবী, তানার দাদু, তানার চাচা আবু তালেব তিনাকে লালন পালন করেছিলেন। আবু তালেব যখন সিরিয়াতে ব্যবসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, আল্লাহ নবীর নবী আমার আবু তালেবকে বলেছিলেন, ও আমার চাচা জান, আমি আপনার সাথে যাব। আল্লাহ নবীর চাচা হযরতে আমার রাসূলুল্লাহর কথা ফেলতে পারলেন না। আল্লাহ নবী দয়া নবীকে সাথে করে নিয়ে সিরিয়া ব্যবসার উদ্দেশ্যে যখন আবু তালেব এবং আমার রাসূলুল্লাহ সহ আবু তালেবের কাফেলা রওনা দিল। সিরিয়া পৌঁছানোর পরে আল্লাহ নবী দয়া নবীর দিকে একজন খ্রিস্টান
আবু তালেবকে ডাকলেন, আবু তালেবকে বলতে লাগলেন, এই বাচ্চাটা কার বাচ্চা, এই বাচ্চাটা কার বাচ্চা? আবু তালেব বলতে লাগলো, এই বাচ্চাটা হলো আমার ভাই আব্দুল্লাহর বাচ্চা, যার নাম হচ্ছে মুহাম্মদ। ওই ইহুদি পাদ্রী, খ্রিস্টান পাদ্রীটা বলতে লাগলো, একে তাড়াতাড়ি নিয়ে চলে যাও, মক্কা শরীফে তাড়াতাড়ি নিয়ে চলে যাও, কেননা এ দুশমন অনেক, এ শত্রু অনেক। যদি ইহুদিরা খবর পায়, যদি ইহুদিরা জানতে পারে এমন করে মুহাম্মদ এসেছে, মুহাম্মদকে যদি চিনে ফেলে, তাহলে তারা ওকে হত্যা করে দেবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবী 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 যে কেননা ওই খ্রিস্টান পাদ্রীটা চিনতে পেরেছিল, এই কারণে যে আমার রাসূলুল্লাহ আল্লাহ নবী যখন মরুভূমিতে হেঁটে হেঁটে যাচ্ছিল, আল্লাহ নবী যখন মরুভূমিতে হেঁটে হেঁটে আসতেছিলেন, এমন করে আসমানের এক টুকরো মেঘ আল্লাহ নবীর উপরে ছায়া করে আসছিল। আমার নবী পাক যখনই দাঁড়িয়ে যায়, আল্লাহ নবী যে জায়গায় দাঁড়িয়ে যায়, আর ওই জায়গাতে আসমানের চাঁদ, আসমানের মেঘটাও দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, সমস্ত গাছপালাগুলো ঝুঁকে সেজদায় নত হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই মুস্তাফাকে ওয়েলকাম, স্বাগতম, সালাম দিতে লাগছে। খ্রিস্টান পাদ্রী এটা দেখে চিনতে পারলো যে একটা মানুষের পক্ষে কখনো সম্ভব নয় যে এত বড় একটা মুজেজা দেখাবে। সে যেদিকে যাবে সেদিকে আসমানের মেঘটাও ঘুরে যায়। বুঝতে পারছেন না? তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্টবেলা থেকে হুজুরের দুশমন ছিল। ইহুদিরা ছোট্টবেলা থেকেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর ছিলেন, তিনি ছোটবেলাতেই তিনি ভাবতেন, আসমানের দিকে পাহাড়ের ওপরে উঠে গিয়ে তিনি চিন্তা করতেন আর বলতেন, এই আসমান, এই যে সূর্যটা উঠলো, এই যে চাঁদটা আবার সন্ধ্যা হয়ে গেল, এই যে সূর্যটা উঠছে, চাঁদ উঠছে, রাত হচ্ছে, দিন হচ্ছে, এটারও মালিক আছে, স্রষ্টা আছে। তিনি সেটা ছোট্ট বয়স থেকেই হুজুর বুঝতে পেরেছিলেন। তানাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাইতেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের জন্য শহীদ হবে, তাহলে অল্প বয়সেই তানাকে মানুষ মেরে দিতে, শহীদ করে দিতে পারত। কিন্তু আমার আল্লাহ চাই না আমার মুস্তাফা শহীদ হোক। হুজুরকে সব সময় আল্লাহ রক্ষা করেছিল, হেফাজত করেছিল। শুধু মুস্তাফাকে নয়, আল্লাহ ওয়াদা করেছে, আমার বান্দারা যখন আমি আল্লাহ আমার কাছে আমার উপরে বিশ্বাস রাখবে, দুনিয়ার যত বড়ই ক্ষমতা হোক না কেন, যত বড়ই শক্তি আমার বান্দাদেরকে মারতে চাক না কেন, আমার বান্দারা যদি আমি আল্লাহ আমার প্রতি ভরসা রাখে, তাকে হেফাজত করার মালিক হচ্ছে আমি আল্লাহ। আপনার সামনে যদি বুলেট, বোমা, আপনাকে যদি আপনার বুকের মধ্যে যদি পিস্তল ধরা হয়, আপনাকে একটা মানুষ গুলি করে দেবে। যদি আপনার এই বিশ্বাসটা থাকে, এতে গুলি আছে, চালালেই কিন্তু লেগে যাবে, কিন্তু বিশ্বাস যদি রহমানের প্রতি থাকে, আল্লাহ আমি তোমার উপরে বিশ্বাস করে আছি, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, আমার আল্লাহ তোমাকে ওই পিস্তল, ওই বন্দুকের হাত থেকেও আল্লাহ তোমাকে হেফাজত করতে পারে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুজাদ্দেদে জামান আলা হযরত আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে
পিস্তল হুজুরের বুকেতেও ধরা হয়েছিল, হুজুরের বুকেও পিস্তল ধরা হয়েছিল, হুজুরকে লক্ষ্য করেও গুলি চালানো হয়েছিল, কিন্তু একটাও গুলি মুজাদ্দেদে জামান দাদা হুজুরের বুকের মধ্যে লাগেনি। বিশ্বাস ছিল আল্লাহর উপরে। সাহাবা হুজুররা খেজুর গাছের ডাল দিয়ে বদরের ময়দানে যুদ্ধে নেমে পড়ল। অপরদিকে ইহুদির সংখ্যা ছিল হাজার ও হাজারের অধিক, সাহাবাদের সংখ্যা ছিল 313 জন। তাদের মাথায় কোনো হেলমেটও ছিল না, তাদের শরীরে কোনো লোহার পোশাক ছিল না। তাদের বিশ্বাস ছিল দুনিয়ার যত বড়ই ক্ষমতা হোক না কেন, ওদের হাতে তলোয়ার, ওদের মাথায় লোহার হেলমেট, ওদের শরীরে লোহার পোশাক থাকুক না কেন, আমাদের কাছে আছে ঈমান, আমরা আল্লাহর প্রতি ভরসা আছে, আল্লাহ আমাদের হেফাজত করবে। বদরি সাহাবারা এই ভরসা রেখে যুদ্ধ করেছিল, আল্লাহ তাদেরকে জয়ী করেছিল। একবার জোরে বলে। খালি মুসলমান খালি ভয় পাচ্ছে। আমরা শুধু কি এই এসে মেরে দিল আমাদেরকে, নাকি বিজেপির লোকেরা এসে মেরে দিল, নরেন্দ্র মোদী মেরে দেবে, অত বড় ক্ষমতা নরেন্দ্র মোদী মেরে দেবে তোমাকে? তোমার মধ্যে ঈমান যদি থাকে তোমার মৃত্যুর ভয় লাগবে না, কারণ আমরা ভয় করি একমাত্র আল্লাহকে, আল্লাহকে ছাড়া দ্বিতীয় কাউকে আমরা ভয় করি না। আল্লাহকে ছাড়া দ্বিতীয় আর কাউকে ভয় করাও যাবে না, আল্লাহকে শুধু ভয় করতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে। বুঝতে পারছেন না? তবে মুসলমান বিশ্বাস রেখে বীর পুরুষের মতন আপনাকে ময়দানে থাকতে হবে। এখনো মুসলমান আমরা ঘুমিয়ে আছি, মুসলমানের সব চলে যাচ্ছে, সব চলে যাচ্ছে, মুসলমানের ঘুম কিন্তু ভাঙছে না। বুঝতে পারছেন না? মসজিদ, মাদ্রাসা, ওয়াকফ সব নিয়ে নিচ্ছে, কি করবে কোনো ঠিক নেই। তবুও মুসলমান এখনো কিন্তু ঘুমাচ্ছে, এখনো মুসলমান নীরবে আছে, চুপ করে আছে, শুধু দেখছে, সোশ্যাল মিডিয়ায় শুধু দেখছে খবর, এই অমুক জায়গায় একটা লোককে জয় শ্রীরাম বলার জন্য তাকে ধরে ধরে মেরে ফেলেছে। লোককে দেখছে, খবরে দেখছি আমরা, উত্তরপ্রদেশে টাগলা যোগী আদিত্যনাথ মুসলমানদেরকে রেড রোডে আইন করে দিয়েছে, রোডের ওপরে নামাজ পড়া যাবে না। আবার যোগী আদিত্যনাথ আজকের খবরে দেখছিলাম একটা, সে আবার বলেছে যে পশ্চিম বাংলায় যদি ক্ষমতায় আসি তো রোডের বীজখানে নামাজ পড়তে দেবো না, রোডের মধ্যে নামাজ পড়তে দেওয়া হবে না। বুঝতে পারছেন না? তখনও ইসলামের দুশ্মন ছিল, এখনো ইসলামের দুশ্মন আছে। হুজুরের জামানায়ও ইসলামের দুশ্মন ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কিয়ামত পর্যন্ত ইসলামের দুশ্মন শত্রু থাকবে, কিন্তু ইসলাম মেটাতে পারবে না। পৃথিবী যতদিন ইসলাম ততদিন, পৃথিবী যতদিন ইসলাম কি ততদিন। বাবেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী, নবী দয়াল নবী, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ, আল্লাহ নবী এমন করে মক্কা জমিনেতে আল্লাহ নবী ইসলামের দাওয়াত দিতে লাগলো। ইসলামের দাওয়াত দিয়েছিল, আমার রাসূলুল্লাহ ইসলামের দাওয়াত দেওয়ার সময় মক্কা চারিপাশে শুধু ইহুদি কাফের ছিল। আল্লাহ নবী আল্লাহ পাকের উপরে বিশ্বাস রেখেছিল, ও রব্বি আল্লাহ আর আমি মুহাম্মদ, আমার চারিপাশে ইহুদি কাফের, আল্লাহ পাক আপনি আমাকে হিফাজত করুন। আল্লাহ নবীর হাতে হাত দিয়ে আবু বকর, ওমর, উসমান, আলী
করেছিল। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, তবে যে কাবা শরীফটা, যেটা আমাদের বর্তমান কাবা আছে, আল্লাহর খানায় কাবা শরীফের ভেতরে এমন একটা সময় ছিল 313টা আপনার মূর্তি ছিল। কাবা শরীফের ভেতরও মূর্তি ছিল, কিন্তু কাবা শরীফটা আল্লাহ পাক, কাবা শরীফটা আজকের বানানো নয়। কাবা শরীফটা যুগের পর বছরের বছর হাজার হাজার বছর ধরে ওই কাবা শরীফটা ওই জায়গাতেই ছিল। কিন্তু এমন করে ওই কাবা শরীফের ভিতরে আবু জেহেল, উতবা, সাইবারা, মক্কার কাফের বেদিনেরা কাবা শরীফটাকে তারা মূর্তি সব ঢুকিয়ে দিয়ে কাবা শরীফটা নাপাক করে রেখেছিল। এ যুবকেরা, কিন্তু তখন ওই কাবা শরীফের নাম ছিল কাবা। মূর্তি যতই থাকুক, ইসলামের কাবা কিন্তু ওটা, বুঝতে পারছেন? প্রথমে তো বাইতুল মুকাদ্দাস ছিল, পরে তো এটা কাবা হয়েছে। কাবা কিন্তু কাবায় আছে, আল্লাহর খানায় কাবা নবী আলাইহিমুস সালামেরা তারা তৈরি করেছিল। আল্লাহর হাবিবের কাছ থেকে ওই কাবাটা পবিত্র হয়েছে। বুঝতে পারছেন না? যুগে যুগে যার যা ক্ষমতা উঠছে, সে তেমন ভাবে কাবা শরীফটাকে পরিচালনা করেছিল। আল্লাহর হাবিবের কাছ থেকে কাবা শরীফ পবিত্র হয়েছে মূর্তিগুলো ভেঙে দিয়ে। তেমন আমরা মুসলমান মানুষের বিশ্বাস ছিল, কিন্তু যারা ইসলাম ধর্মের প্রেমিক, যারা ইসলাম ধর্মের মানুষ ছিল, তাদের বিশ্বাস ছিল কিন্তু ওটা কাবা, আল্লাহর ঘর। আমাদেরও বিশ্বাস আছে বাবরি মসজিদ ভেঙে দিয়েছে, কিন্তু এখনো আমরা বিশ্বাস করি ওটা বাবরি মসজিদ। একদিন না একদিন ইসলামের যুগের পর যুগ চলে গেলেও, বছরের পর বছর, শত শত বছর পেরিয়ে হলেও, একদিন না একদিন ওই বাবরি মসজিদ, যেই জায়গাতে রাম মন্দির করা হয়েছে, ওটা তো আমরা মানি না। ওই মন্দির থেকে মূর্তি ভেঙে আবারও ইসলামের কলেমা নারে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি আবারও উচ্চারিত হবে। একবার জোরে বলে ইনশাআল্লাহ। আমাদের বিশ্বাস হবেই হবে, চাই সেটা শত শত বছর পেরিয়ে যতই যাই হোক, একদিন না একদিন ইসলামের ঝান্ডা শুধু বাবরি নয়, গোটা বিশ্বের জমিন ইসলামের পতাকা উঠবে। কিন্তু কোনো ধর্মের মানুষকে আঘাত করে নয়। আমরা চাই শান্তি, আমরা সবাইকে নিরপেক্ষ, আমরা প্রত্যেকটা ধর্মের মানুষকে আমরা ভালোবাসি। সবাই তোমরা তোমার ধর্ম পালন করো, আমি আমার ধর্ম পালন করি, কারণ এটা আল্লাহর ঘোষণা, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। যে যার ধর্ম, যে যার ধর্ম। বুঝতে পারছেন না? বাবেরা, নওজোয়ান, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আসো আল্লাহ নবী, নবী দয়া নবী, নবী আমাদের জানি সুলতান এমন করে ইসলামে দাওয়াত দিতে লাগলেন। মক্কার কাফির বেদিনীরা আল্লাহ নবীর উপরে, আল্লাহ নবীর উপরে অত্যাচার শুরু করে দিল। এ যুবকেরা, আল্লাহ নবীকে মারার প্ল্যান করতে লাগলো, আমার নবী পাককে হত্যা করার প্ল্যান করতে লাগলো। আমার রাসূলুল্লাহকে আমার আল্লাহ পাক শোনে স্বপ্নে আল্লাহ নবীকে জানিয়ে দিলেন। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলের মাধ্যমে আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, আমার হাবিব, আমার দোস্ত, আর আপনি মদিনা শরীফে হিজরত করেন। কেননা আবু জেহেল, উতবা, সাইবারা সবাই প্ল্যান করতেছে আপনাকে ওরা মেরে দেবে, হত্যা করবে। আল্লাহ নবী, নবী দয়া নবী, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ, আল্লাহ নবী মদিনা শরীফে চলে গেলেন। মদিনার জমিনটা তাই তো, মদিনার মানুষেরা ছিল অনেক নরম। মদিনার মানুষরাও যেমন নরম, মদিনার
হাওয়া বাতাস সব কিছুই সুন্দর। পৃথিবীর সব থেকে সুন্দর জায়গা হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা। একবার জোরে বলে সুবহানাল্লাহ। সব শান্তি মদিনা শরীফে আছে। সব শান্তি কি মদিনা শরীফ। যখন রাসূলুল্লাহর রওজা শরীফের সবুজ গম্বুজের দিকে চোখটা পড়বে, তখন প্রত্যেকটা মুসলমানের দিল কলিজাটা নরম হয়ে যায়। আমাদের সকলের যাওয়ার ইচ্ছা আছে না নাই? কাদের কাদের ইচ্ছা আছে রাসূলুল্লাহর রওজা শরীফ জিয়ারত করবে? হাত তুলে দেখাও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর আপনারা যাবেন না? যাবেন তো? হাত তোলেন দেখি একবার। আল্লাহকে দেখান, আল্লাহ আমি যেতে চাই। আল্লাহ আল্লাহ পাক যেন আমাদেরকে নিয়ে যাওয়া তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা। একটু পানি আনবে? খাওয়ার পানি না, নরমাল এমনি পানি আনেন না। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহুম্মা সাল্লি আলা। জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। একটু তাড়াতাড়ি আনেন পানি। লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই মহব্বতে পড়েন লা ইলাহা। আল্লাহুম্মা। কবে জানি হব মদিনার মুসাফির, কবে জানি হব মদিনার মুসাফির। নয়ন ভরে দেখব আমি রওজা নবীজির, নয়ন ভরে দেখব আমি রওজা নবীজির। আমার দয়ার নবীজির, আমার মায়ার নবীজির। নয়ন ভরে দেখব আমি রওজা নবীজির, আমার দয়ার নবীজির। তিনি এমন নবী যার প্রেমে পড়ে রব দরদ পড়ে, তাকে মায়া করে। তিনি এমন নবী যার প্রেমে পড়ে রব দরদ পড়ে, তাকে মায়া করে। তিনি এমন নবী যার প্রেমে পড়ে তাতে দরদ পড়ে, তাকে মায়া করে। নিলেন দাওয়া দিয়ে তিনি আরশে পাকে, নিলেন দাওয়া দিয়ে তিনি আরশে পাকে। তার মুলাকাতে তাকে ভালোবেসে নয়ন ভরে দেখব আমি রওজা নবীজির, আমার দয়ার নবীজির, আমার মায়ার নবীজির। কবে জানি হব মদিনার মুসাফির।
ভালো লাগে গাইতে যার শান বিরাম তিনি রসুলে আকরাম তাকে দিব সালাম। ভালো লাগে গাইতে যার শান বিরাম তিনি রসুলে আকরাম তাকে দিব সালাম। আমি ভাবি সদা ভাবি তাকে কবে দেখিব, রসুল তোমায় কবে দেখিব। নয়ন ভরে দেখব আমি রওজা নবীজির, নয়ন ভরে দেখব আমি রওজা নবীজির। আল্লাহুম্মা সাল্লি আলা। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আরবের ওই মাদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মাদিনা। লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আরবের ওই মাদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মাদিনা। ওই মাদিনায় আছে আমার জান মুহাম্মদ রাসূল, সেই মাদিনা প্রেমিক হয়ে আমি যাব, সেই মাদিনা প্রেমিক হয়ে আমি যদি করি ভুল, আমি যদি করি ভুল। ওই মাদিনায় আছে আমার জান মুহাম্মদ রাসূল, সেই মাদিনা প্রেমিক হয়ে আমি যদি করি ভুল, আমি যদি করি ভুল। ভুলে ভরা জীবন আমার, ভুলে ভরা জীবন আমার, কিছুই তো যায় আসে না। আমাকে পাগল করেছে আরবের ওই মাদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মাদিনা। দুনিয়ার পাগল কিনা বলে আর কিনা খায়, আমি আলফা শুধু তোমায়, আমি শুধু নবীর সালাম দরুদ পড়ে মজা পাই, দরুদ পড়ে মজা পাই। যার প্রেমেতে কুল কায়নাত, যার প্রেমেতে কুল কায়নাত হয়ে গেল দিওয়ানা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরেকটু জোরে হবে, আর একটু মহাব্বাতে হবে, আর একটু মহাব্বাতে। দেখলে যার প্রেমেতে কুল কায়নাত হয়ে গেল দিওয়ানা, আমাকে পাগল করেছে আরবের ওই মাদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মাদিনা। আল্লাহুম্মা प्यारे हाजिरान मजलिस, আমার বাপ ভাইরা,
আল্লাহ নবী, নূর নবী, দয়ান নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচারটা বহুত কষ্টে করেছিল। আপনি একবার ভাবেন, বড় তাজপুরে একজন মানুষও মুসলমান নেই। বড় তাজপুরে একটাও মানুষ কি মুসলমান নেই। পাশের এলাকা থেকে একটা মানুষ, মুসলমান মানুষ এসে যদি বড় তাজপুরে কলেমার দাওয়াত দেয়, আমার হিন্দু ভাইয়েরা কি করবে? অন্য ধর্মাবলম্বীর মানুষেরা কি করবে? ফুল দিয়ে যত্ন আদর করবে? মারবে, ধরবে, অত্যাচার করবে। একটুখানি চিন্তা করেন, মক্কা শরীফে যখন আল্লাহ নবী ইসলামের দাওয়াত দিয়েছিল, তখন কিন্তু কোনো মুসলমান কিন্তু ছিল না। সর্বপ্রথমে মুসলমান হয়েছিল কে? চাচাজি আপনি বলেন। সর্বপ্রথম ইসলাম ধর্ম কবুল করেছিল কে? আল্লাহর নবীর হাতে হাত দিয়ে। আমি তো যাকে ধরেছি সে বলবে। আজ সব থেকে ছোট বাচ্চা ছেলেদের মধ্যে বয়স কম কে ইসলাম কবুল করেছিল? হযরতে শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু। তারা যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, তখন চারিদিকে ইহুদি, খ্রিস্টান, কাফের, বেদিন। কিন্তু এটা বলা যাবে না যে ইসলাম ধর্ম ১৫০০ বছর আগে এসেছে। কিছু কিছু ধর্মাবলম্বীর মানুষদের বিশ্বাস, আবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিয়েছিল, তখন থেকে ইসলাম প্রচার হয়েছে, ইসলাম এসেছে। সম্পূর্ণ ভুল। কারণ ঈসা আলাইহিমুস সালাম চলে যাওয়ার ৫০০ বছর পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসেছিলেন। কত বছর? ৫০০ বছর। এই যে ৫০০ বছরের ব্যবধানে আপনাদের তাজপুরের মসজিদে যদি ইমাম সাহেব যদি ২ বছর নামাজ না পড়ায়, তাজপুর মসজিদে যদি তালা মারা থাকে, ধার্মিক মানুষ, ইসলাম প্রিয় মানুষ, ইবাদতকারী মানুষ, নামাজি মুসল্লি আর খুঁজে পাওয়া যাবে না তাজপুরে। তাজপুরে যদি একজন নেতা যদি না থাকে, তাজপুরের যদি একটা ইসলাম ধর্মের কোনো মানুষ যদি না থাকে, তাহলে মানুষ যে আল্লাহর দিকে থাকবে, ইবাদত করবে, এটা কিন্তু খুঁজে পাওয়া যাবে না। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সময়টা ইসলাম প্রচার করেছিল, সেই সময় তখন কেউ ছিল না, নেতা হুজুরের আগে কেউ ছিল না। সব মানুষ ঈসা আলাইহিস সালাম চলে যাওয়ার পরে মানুষ আস্তে আস্তে আল্লাহকে আবার ভুলে গেছে, আবার মূর্তি পূজা শুরু করে দিয়েছে। মূর্তি পূজা শুরু হয়েছিল হযরতে নূহ আলাইহিস সালামের জামানা থেকে, নূহ নবীর সময়কাল থেকে। আল্লাহ পাক সে জাতিকে বন্যা দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। আজকে এই মূর্তি পূজা বন্ধ করার জন্য মুস্তাফা হুজুর আমার বহু কষ্ট মেহনত করেছিল, সাহাবারা জীবন দিয়েছিল। আজকে আমাদের ঘরের কিছু মুসলমানের নামধারী মুসলমান আছে, যাদের নাম আছে মুসলমান, তারাও আবার মূর্তি পূজা মন্দিরেতে যায়, গিয়ে আবার পুজো করে। এমনও মানুষ আছে যারা মুসলমান নামধারী, কিন্তু তারা পুজোও করে। মন্দিরে পুজো হোক, মসজিদে নামাজ হোক, আমরা পুজোর বিরোধী নয়। তুমি তোমার ধর্ম পালন কর, কিন্তু আমার ধর্মের মানুষ যখন কেউ ভুল রাস্তায় চলবে, তখন বলার কর্তব্য আমাদের। বুঝতে পারছেন? আল্লাহর হাবিব ইসলামের দাওয়াত দিচ্ছে, মক্কার মানুষরা শুধু প্ল্যান করছে কিভাবে মোহাম্মদকে হত্যা করা যায়। একজন হক কথা বলা মানুষ, সত্য কথা বলা মানুষ যদি সত্য কথাগুলো তুলে ধরে, তো মানুষের তো রাগ হবেই। বর্তমান সময়ে যদি আমরাও যেমন সত্য কথাগুলো তুলে ধরার জন্য আমাদেরও দুশ্মন প্রচুর আছে, আমাদেরও দুশ্মন অনেক আছে, শত্রু বহুত আছে, কে কখন কোথায় মেরে দেবে তার ঠিক নেই। কিন্তু ভরসা আল্লাহর উপরে, আল্লাহর উপরে ভরসা করে
চারি জায়গায় চলাফেরা করি। আল্লাহ হেফাজত করবে। জীবন যখন পেয়েছি, জান যখন আছে, মরতে একদিন আমাকে হবে। আলফাজ 1 সেকেন্ড কথা বলবে, গ্যারান্টি নেই আপনারা বাড়ি ফিরে যাবেন, গ্যারান্টি নেই। আছে? নেই। মৃত্যু আমাদের সব সময় নিকটে আছে, কাছে আছে, কিন্তু আমরা মৃত্যুকে এড়িয়ে যাচ্ছি, ভয় করছি না। মৃত্যু যে আমিও মরবো, সেই চিন্তাটা আমাদের মাথায় আসছে না। সেটা চাই পুরুষদের বলেন আর মহিলাদের বলেন। মহিলারাও মেয়েরাও আল্লাহ ভুলা হয়ে গিয়ে, রসুল ভুলা হয়ে গিয়ে দুনিয়া নিয়েই ব্যস্ত। সংসার পাতি করছে, সংসারের কাজকাম সব করো, সব ঠিক আছে, কিন্তু নামাজ কালাম সব বাদ, সব কিছু বাদ। এখন আবার মোবাইলে সিরিয়াল দেখে। বুঝতে পারছেন না? মেয়েরা ঘরে বসে বসে কাজ কাম নেই, বলে কি কাজ কাম করো, সিরিয়াল দেখি বসে বসে। আবার কিছু কিছু মেয়ে আবার কন্টেনার মেয়ে আছে, যাকে বলে কন্টেনার, না কি বলে, কন্টেন্ট ক্রিয়েটার, মানে টিকটকার। ঘরে বসে বসে রিলস ভিডিও করে ছাড়বে। ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব সব খুলে রেখেছে, আর রিলস করে করে ছাড়ে, ড্যান্স করে। কিসের জন্য? লাইক পাওয়ার জন্য। দুটো মানুষ চিনবে, চেনা পরিচিত হবে। বুঝতে পারছেন না? দুটো লাইক, দুটো কমেন্ট, দুটো চেনা পরিচিত পাওয়ার জন্য কিছু কিছু মেয়েরাও বেহায়া, নির্লজ্জ, কান কাটা কুত্তা যাকে বলে হয়ে গেছে। শুধু মেয়েরা নাও, ছেলেরাও আছে। বুঝতে পারছেন? আলেম ওলামারা বলে, আলেম ওলামারা সবাই বলে, কিন্তু আজকে আমরা মানি না। মুসলমান আমরা নির্লজ্জ হয়ে গেছি, নির্লজ্জ মুসলমান। বা একটা জিনিস বারংবার বলার পরেও আমরা সে কাজটা করি। বাবেরা, নওজোয়ান তরুণেরা, ও আমার দাদা পীরের মুরিদানেরা, ও আমার আল্লাহ নবী, নবী দয়া নবীর আদরের উম্মতেরা, আল্লাহ দিকে ফিরে আসুন, আল্লাহকে ভয় করুন। খৌফে ইলাহি অন্তরের মধ্যে প্রবেশ করার দুনিয়া জীবন, দুনিয়াতে আপনি আমি কে কখন মারা যাব কেউ আমরা জানি না। কার কখন হায়াত আছে কেউ আমরা জানি না। এই যুবকেরা, তরুণীরা, আজ যারা মারা গিয়েছে, যারা মারা গিয়েছে, আপনি আমি একবারও তাদের কবরের কাছে গিয়ে খোঁজ নিচ্ছি না। এই ঠান্ডা কালের সময় তারা কবরের মধ্যে কিভাবে আছে, কবরের মধ্যে কি হালাতে আছে। আপনাদের এই বড় তাজপুরে এমন অনেক কবর আছে, যেই কবরগুলোতে আযাব হচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এ যুবক, তাই আল্লাহর দিকে ফিরে আসো। ও আমার মায়েরা, বোনেরা, আপনি আমি সবাই একদিন মারা যাব। আপনাকে আমাকে একদিন না একদিন ওই খাটিয়ায় করে সবাই আপনাকে আমাকে কবরের মধ্যে শুইয়ে দেবে। এমন করে বাপ যখন মারা যায়, সন্তানেরা বাপকে খাটিয়ায় করে, সন্তানেরা নিজেরা তারা আর কাঁধে করে তুলে নিয়ে কবরের মধ্যে শুইয়ে দেয়। মা যখন মারা যায়, সন্তানেরা সবাই মিলে কাঁধের মধ্যে তুলে কবরে শুইয়ে দেয়। এমন করে আর স্ত্রীও যখন মারা যাবে, স্বামী তাকে কাঁধে করে নিয়ে কবরের মধ্যে শুইয়ে দেবে। তাহলে বাপ যখন মারা গেল, নিজের ছেলেরা কবরেতে নিয়ে গেল, একটুখানি ভাবে সন্তান কি বাপের দুশ্মন? বাপের কি দুশ্মন সন্তানেরা? না, মা মারা গেলে সন্তানেরা কাঁধে করে, খাটিয়ায় করে কবরেতে শুইয়ে দিচ্ছে। একটা দিন, দুটো দিন ঘরে রাখবে, রাখবে না। ভয় লাগছে কিনা পচে যাবে, মৃত মানুষ, আবার ভয় করে। মানুষ মরে গেলে তো ভয় করে। আবার বাপ মরে গেছে,
মা মরে গেছে, নিজের ছেলে পুলেরাই বাপ মাকে ভয় পাচ্ছে মৃত্যুর পরে। আবার এমনও মানুষ আছে চিন্তা ভাবনাও করে, বাপ মরে গেছে যদি রাত্রের বেলায় এসে গলা টিপে ধরে। বুঝতে পারছেন না? যদি ভূত ভূত হয়ে আছে এরকমও মানুষ ভাবে। কিন্তু না, মৃত ব্যক্তি যে একবার চলে যায় সে আর ফিরে আসতে পারে না, সে ফিরে আসতে পারে না। ভূত বলে কোনো জিনিসই ইসলামে নেই, পৃথিবীতে ভূত বলে কোনো জিনিসই নেই। জিন আছে, কি আছে? জিন আছে। আল্লাহ পাক কি বলেছে? ওয়ামা খালাকুল জিন্না ওয়াল ইনসা, আমি আল্লাহ জিন ও মানব জাতিকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত করা। মানুষও যেমন নামাজ পড়ে জিনেরাও তেমন নামাজ পড়ে, মানুষও যেমন রোজা রাখে জিনেদরাও তেমন আল্লাহর হুকুম পালন করে। তাদেরও জাহান্নামে দেওয়া হবে, আমাদেরকেও জাহান্নামে। আল্লাহ না করুক, আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক, বলি আল্লাহ। তবে একটা জিনিস আমরা ভাবি যে জিনেদেরকে আমরা দেখতে পাই না, কিয়ামতের ময়দানে যখন জাহান্নামে জিনেদেরকেও রাখা হবে তখন কি দেখতে পাবো? এই প্রশ্নটা আছে না? জিনেদেরকে আমরা এখন দেখতে কেন পাই না? তার কারণ হচ্ছে তারা একটা ওয়াদা করেছিল, তারা আল্লাহকে বলেছিল, আল্লাহ আমার জিনেরা হচ্ছে ইবলিশ শয়তানের বংশধর। কি? কার বংশধর? ইবলিশ শয়তানের পরম্পরা হিসাবে চলে আসছে। তাদেরকে আমরা দেখতে পাবো না, কিন্তু তাদেরকে আমরা কিয়ামতের ময়দানে দেখতে পাবো, আর তারা আমাদের দেখতে পাবে না। জাহান্নামের মধ্যে আমরা তাদেরকে দেখতে পাবো, কিন্তু তারা আমাদেরকে দেখতে পাবে না। তাদেরকেও জাহান্নামে ফেলা হবে, তাদেরও জন্য জাহান্নাম আল্লাহ করেছে। তবে জাহান্নাম মানুষ বলে, অনেকে আলেম উলামারাও বলে আপনার কটা? 7টা জাহান্নাম নাকি এরকম একটা বলে না? 7টা জাহান্নাম 8টা জান্নাত। একটু ভাবেন, 7টা কি জাহান্নাম আছে? জাহান্নাম আল্লাহ একটাই সৃষ্টি করেছে। কটা? জাহান্নামও একটা, জান্নাতও একটা। জাহান্নামের স্তর আছে 7টা, জাহান্নামের স্তর আছে 7টা, জান্নাতের স্তর আছে 8টা। 8টা মানে দরওয়াজা, 8টা দরজা আছে। জাহান্নামেরও এরকম 7টা দরওয়াজা আছে, 7টা গেট আছে। অমুক লেভেলের মানুষেরা এই মুনাফিকরা এই গেট থেকে প্রবেশ করবে, তাদের শাস্তি এতটা লেভেল নিচে, ধাপের ধাপ পরস্পর করা আছে। যে যতটুকু গুনার কাজ করবে তাকে তেমন জাহান্নামে ফেলা হবে, তাকে তেমন শাস্তি দেওয়া হবে। বুঝতে পারছেন না? জান্নাত কিন্তু একটা, জাহান্নাম ওটাও একটা। এটা মাথায় রাখবে। এটা আলেম ওলামারা বক্তারা অনেক সময় ভুল করে, জাহান্নাম বলে 8টা, 7টা জাহান্নাম 8টা জান্নাত না। যাক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামটাকে পুরো সাজিয়ে গুছিয়ে গেলেন, সাহাবা হুজুররা ইসলামটাকে সাজিয়ে গুছিয়ে গেলেন আমাদের জন্য। আমাদেরকে সেই ইসলামের প্রচার প্রসার করার জন্য মার খেতেও হচ্ছে না। তারা নামাজ পড়তে যে ইহুদি কাফেররা এসে কার হাত কেটে দিচ্ছে, কার পা কেটে দিচ্ছে, আর তুমি আমি নামাজ পড়তে গেলে কেউ মারে না, কেউ মারে না। তবে সাহাবারা, এমনও সাহাবা ছিল আবার ইমানি সাহাবা, হাত কেটে দিয়েছে কিন্তু সাহাবা নামাজ ছাড়ে না, ডান হাত কেটে দিয়েছে, বাঁ হাতটা ধরে রেখেছে। এমন ইমান ছিল তার। আর আমাদের যদি একটা মূসা কামড়ায় ফটাস করে আবার মারে, যদি একটা সেজদার কাজে যদি একটা পোকা এসে পড়ে থাকে তো ফুং মেরে উড়িয়ে দেয়। বুঝতে পারছেন না? নামাজ পড়তে দাঁড়ালে একবার এদিকে তাকাই তো একবার ওদিকে তাকাই। নামাজ যখন পড়বে আপনার এদিক আর ওদিক কোনো দিকে তাকানো যাবে না। আর একটা ভুল করি আমরা সমাজের মানুষ, জানাজার নামাজের সময় যখন ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে তখন আমরা ওপরের দিকে তাকাই, আকাশের দিকে তাকাই। এমন এই রেওয়ায়েজটা চালু আছে অধিকাংশ জায়গায়। ইমাম সাহেব আল্লাহু আকবার বললেই অমনি ওপরের দিকে তাকাবে, আবার ওপরের দিকে তাকাবে। কি দেখতে পান উপরে? কেন না ওটাও নামাজ, তুমি যে এইগুলো নামাজ পড়ছো এটাও নামাজ। নামাজের মতন পড়ে, খালি ওটা সেজদা বিহীন নামাজ, এগুলো সেজদা দেওয়া নামাজ। বুঝতে পারছেন না? আপনার চোখ ওই উপরের দিকে যাবে না,
ইমাম সাহেবকে কোনোদিন দেখেছেন? একবার ইমাম সাহেবকে লক্ষ্য করবেন তো, জানাজার নামাজ পড়তে যখন দাঁড়াবেন ইমাম সাহেবকে লক্ষ্য করবেন, ইমাম সাহেব আল্লাহু আকবার বলার পরে দেখবেন আকাশের দিকে মুখ চাইতে কিনা, ইমাম সাহেব তাকায় না, কারণ ইমাম সাহেব জানে। বাবেরা, নওজোয়ান তরুণেরা, এমন করে মৃত ব্যক্তি যখন ধরে নেন আপনি আমি এখন মারা গেছি, এক্সাম্পল, চিন্তা করেন যে আমি এখন মরে গেছি, আমার নিঃশ্বাস বন্ধ, সবাই তুমি তোমার দিকটা, আমার কথা ভাবছি না যে আলফাজ মরে গেছে, আপনি আপনারটা ভাবেন আমি মরে গেছি, আমি এখন মারা গেছি, চারিদিকে ফোন খবর হয়ে গেল আলফাজ মারা গেছে, অমুক ব্যক্তিটা মারা গেছে, আত্মীয় স্বজনেরা তাড়াহুড়ো করে আসছে, এলাকার মানুষ তাড়াতাড়ি করে কবর খনন শুরু করে দিয়েছে, আপনাকে আমাকে গোসলটা করিয়ে দিয়ে, আপনাকে আমাকে কাফন করিয়ে দিয়ে কবরের মধ্যে শুইয়ে দেওয়ার জন্য আপনার আমার আত্মীয় স্বজনেরা তাড়াতাড়ি করে কবরে শুইয়ে দিয়েছে, আপনার আমার কবরেতে সবাই মাটি দিচ্ছে, সবাই মাটি দিচ্ছে, আপনার আমার লাশটা নিথর হয়ে পড়ে থাকবে, যখন আপনাকে মাটি দেওয়া হবে তখন আপনি মৃত ব্যক্তি বলতে লাগে, ও আমার সন্তানেরা, ও আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমাকে কোথায় নিয়ে চলে যাচ্ছ? ও ভাইজানেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী, নবী আমার দুরজানে সুলতান আমিনা লাল মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হুজুরদের বলতে লাগলেন, আমার সাহাবারা, যখন মানুষ মারা যায়, মানুষ যখন মারা যায়, এমন করে মানুষ মারা গেলে, বদকার মানুষ যখন কেউ মারা যায়, পাপিষ্ঠ কোনো বান্দা যখন মৃত্যুবরণ করে, ওই মানুষটাকে যখন খাটিয়ায় করে কবরের দিকে নিয়ে যাওয়া হয়, আর ওই মানুষটা বলতে লাগে, তোমরা আমাকে কোথায় নিয়ে চলে যাচ্ছ, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? যখন ওই বদকার পাপিষ্ঠ মানুষটাকে এমন করে কবরেতে শুইয়ে দেওয়া হয়, আর ওই মানুষটা বলতে লাগে, তোমরা আর আমাকে এই জায়গায় কেন শুইয়ে দিচ্ছ, তোমরা আমাকে কোথায় ফেলে রেখে চলে যাচ্ছ? যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবী, নবী, দয়া নবী, নবী আমার দুরজানে সুলতান আমিনা আল্লাহ মুহাম্মদ রাসূল হুজুর আমার বলতে লাগলেন, বাবা সাবারা, বাবা সাবারা, যখন কোন নেককার বান্দা যখন মারা যায়, আর এমন করে নেককার মানুষ যখন মৃত্যুবরণ করে, ওই নেককার মানুষটা বলতে লাগে, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো। নেককার মানুষ মারা গেলে বলে আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো, আর বদকার মানুষ বলে কোথায় নিয়ে যাচ্ছ? নেককার মানুষ বলতে লাগে, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো, কেননা ওই ব্যক্তিটা বুঝতে পেরে যায় যে নেককার বান্দা হবে, আমার আল্লাহ পাক তাকে বুঝিয়ে দেয় তুমি জান্নাতি। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, তার কোনো ভয় লাগে না, তার কিছু মনে হয় না, তার শুধু মনে হয় আমাকে তাড়াতাড়ি মাটি দিয়ে দাও, কেননা আল্লাহ হাবিবের সাথে আমার জিয়ারত করার আমি অপেক্ষা করছি, আমি জিয়ারত করার অধীর আগ্রহে আছি। এমন করে মানুষকে যখন কবরে শুইয়ে দেয়, আল্লাহর ফারিস্তা এসে, আল্লাহর ফারিস্তা এসে সওয়াল জবাব করে, মান রব্বুকা, তোমার রব কে, ওমান দীনুকা,
আমার ধর্ম কি? মান হাজার রাজুল, এই ব্যক্তিটাকে চেনো কি? আমার নবীকা, তোমার নবীর নাম কি? যদি আমরা সওয়াল জবাবের উত্তর দিয়ে দিতে পারি, আল্লাহ পাক তোমার আমার কবরটাকে নূর আলা নূর করে দেবে। আর যদি কবরের মধ্যে সওয়াল জবাবের উত্তরটা না দিতে পারি, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবরটা আপনার আরো ছোট হয়ে যাবে। আপনার আমার কবরটা আস্তে আস্তে ছোট হয়ে যাবে। আপনার আমার শরীরের হাড়গুলো ভেঙে চুরমার হয়ে যাবে। আর যদি কবরের সওয়াল জবাবের উত্তর দিয়ে দিতে পারেন, জান্নাতের গেট খুলে দেওয়া হবে, মিষ্টি মিষ্টি হাওয়া আপনার জান্নাতের মধ্যে আসবে। বাপ, আপনি এবার চিন্তা করেন আপনার কবরটাকে আপনি কি করতে চান? ওই শত শত কবরস্থানের মধ্যে, শত শত কবরবাসীর মধ্যেও আমারও একদিন আপনারও একদিন কবর ওই জায়গায় হবে। এটা চিন্তা করুন, এটা ভাবেন যে আমারও এই ঘর বাড়ি সব কিছু ফেলে রেখে আমাকেও একদিন ওই কবরেতে যেতে হবে, আমিও মরবো। আপনার এলাকায় ছোট ছোট ছেলে পুলে বাচ্চা ছেলেরা মারা যায় না? মারা গেছে। ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে, তারা জানতো না যে আমরা এত অল্প বয়সে মারা যাব। আমরাও জানি না আমরাও মারা যাব। বুঝতে পারছেন না? আমরা ভাবি কি ও মরে গেছে থাক, মাটি দিয়ে চলে এসেছি, আর কোনো ভাবি নেই তার কি মারা গেছে, সে তার জানে সে তার কি হালাতে আছে, কি অবস্থায় আছে। তুমি একবার ভেবেছো তোমাকেও একদিন ওই রকম মাটি দিয়ে চলে আসবে, তোমাকেও ওরকম মানুষ ভাববে ও মরে গেছে আলফাজ, কোনো ব্যাপার নেই। তোমাকেও আলফাজের কথা তখন আর কেউ মনে করবে না। যদি আপনি নেককার মানুষ হন, তো ভালো মানুষ হন, সৎ মানুষ হন, তো দুনিয়ার মানুষ আপনার মৃত্যুর পরেও আপনার নাম থাকবে। আর যদি আপনি বদকার মানুষ হন, পাপিষ্ট মানুষ হন, তো দুনিয়ার মানুষ আপনাকে মরে যাওয়ার পরেও গালাগালি করবে। তবে গাল দেওয়াটা ঠিক নয়। মানুষ মারা গেলে সে যতই খারাপ বান্দা হোক, তাকে নিয়ে খারাপ কথা বলা ঠিক নয়। ইসলাম প্রিয় মানুষ মুসলমান যদি কেউ মারা যায়, আল্লাহ হাবিব বলেছে লা তাসুব্বুল আমওয়াত, তোমরা মৃত ব্যক্তিকেও গালি দিও না, মৃত ব্যক্তিকে গালাগালি করো না। তো বাপ চিন্তা করেন, ওই কবরে আমি আপনি যাব, ওই মাটি আমাদেরও হবে একদিন। ওই কবরেতে আপনি আমি কিভাবে থাকবো এটা একবার চিন্তা করেন। এখন ঠান্ডাকালের সময় কোট ফোট পরে গায়ে জ্যাকেট ট্যাকেট দিয়ে আছি, তখন একটা কাফন পরে আপনাকে কবরে শুয়ে থাকতে হবে। আপনি ভাবছেন মরে গেছে, তারপরে মনে হয় শাস্তি হলে তার কষ্ট বুঝতে পারবে না। না, একটা মানুষ মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে সেও সব কিছু কষ্ট বুঝতে পারে। মৃত ব্যক্তি যখন মারা যায়, আল্লাহর হাবিব বলেছে গোসল দেওয়ার সময়তেও তার কষ্ট হয়। যখন হাত ঘষে ঘষে করে তখনও তার শরীরটা ব্যথা হয়ে থাকে। মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে শরীর ব্যথা হয়ে যায়। মানুষ মরে যাওয়ার পরে শরীরটা পুরো ব্যথা হয়ে যায়। তার গায়ে যখন আপনি হাত বুলিয়ে বলে সাবানও মাখাবেন, গাটাও গোসলটাও করিয়ে দেবেন, তখনও সে কষ্ট পায়। খাটিয়ায় করে যখন নিয়ে যাবেন, সেটারও সে কষ্ট পায়। বুঝতে পারছেন না? কবর আর একটা জীবন, এখানে একটা জীবন পার করছি, ওখানে আর একটা জীবন। শত শত কবরবাসী ওই রকম আর একটা জীবন তারা পার করছে। তারা জানে তারা কি হালাতে আছে। যদি আপনি আমি জানতে পারতাম, যদি আপনি আমি কবরের আযাব দেখতে পারতাম, তাহলে আজকে মুসলমান কেউ কেউ আল্লাহ ভোলা হয়ে থাকতে পারতো না। আজকে আমরা আল্লাহ ভোলা হয়ে গেছি, শুধু আমরা মৃত্যু চোখে দেখেছি, কবর মানুষকে দিয়েছি, কবর খুলেছি, কিন্তু নিজে এখনো মরিনি, নিজে এখনো নিজের কবর এখনো হয়নি। সেই কারণে আপনার আমার ইবাদত করতে আর মজা লাগছে না। জাহান্নাম মুখে শুনেছি, কিন্তু জাহান্নাম চোখে দেখিনি। জান্নাত মুখে শুনেছি, কিন্তু জান্নাত চোখে দেখিনি। সেই কারণে আমরা বুঝতে পারছি। বুঝতে পারছেন না? আমরা সবাই কি জান্নাতি হতে চাই না জাহান্নামী? কি হবেন? মানে কিছুই হবেন না, তাই তো? হ্যাঁ,
কর্মের উপরে তো হবে। আপনার নিয়ত কি, আপনি কি হতে চান? আল্লাহ আমাকে জান্নাতি করুক না জাহান্নাম? জান্নাতি। আমরা সবাই চাই আমরা জান্নাতি হব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে জান্নাত দিক, আমিন। জাহান্নাম কেউ চাই না, জাহান্নাম আমরা কেউই চাই না। তো জাহান্নাম চাই না মুখে বলে দিলাম, জাহান্নামে যেতে চাই না মুখে বলছি, কিন্তু যেতে না চাওয়ার জন্য যেই কাজগুলো করতে হবে সেটা করতে হবে না? সেই ইবাদতগুলো তো করতে হবে। আমি জাহান্নামে যেতে চাই বলি বলতে, হ্যাঁ বলে দিচ্ছি জাহান্নামে যাবো না, আমি জাহান্নাম যেতে চাই না, আমি জান্নাতি হতে চাই। আরে জান্নাত পেতে গেলে তোমাকে তো কর্ম করতে হবে, সব কাজগুলো ইবাদতগুলো করতে হবে। সেটা একটা আলাদা জীবন, সেটা একটা আলাদা জিন্দেগি। আবার সেই জীবনটার কথা আজকে মুসলমান আমরা ভুলে গিয়েছি, তাই আমাদের আর ভালো লাগে না, মজা লাগে না ইবাদতে। বুঝতে পারছেন? যদিও বা অনেকে নামাজ পড়ে, আবার নামাজও পড়ে, আবার হারামও খায়। নামাজি আছে হারাম খোর নামাজ, বন্ধন লোন 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 নেয়, লোন নিয়ে সংসার চালায়। লোন নেয় না অনেকে, লোন নেয়, লোন নিয়ে লোনের টাকায় খাচ্ছে, আর আপনার ওই কি বলে জোহরের নামাজ পড়ে এসে লোনের টাকায় ভাত খাচ্ছে, হারামের পয়সা। ইবাদত কবুল হবে না। ইবাদত করেন সলিড, আল্লাহকে খুশি করার জন্য করেন, ভালো কাজ করেন, সব যতটুকু আমল করবেন সৎ আমল করেন, ভালো আমল করেন, যেন আল্লাহ কবুল করে, এইটা মাথায় রেখে করেন। আপনি 5টা ওয়াক্তের নামাজ পড়তে পারেননি, আপনি একটা ওয়াক্তের নামাজ পড়েছেন, আপনি চিন্তা করবেন ওই একটা ওয়াক্তের নামাজ যেন আল্লাহ কবুল করে নেয়। কথা আমার বুঝতে পারছেন না? আপনি 2টো ওয়াক্তের নামাজ পড়েছেন, আপনি এমন ভাবে নামাজ পড়ুন, এতটাই সুন্দরভাবে আপনি নামাজটা আদায় করুন যেন আল্লাহ ওই নামাজ কবুল করে। কিন্তু আজকালের মুসলমান নামাজ পড়ে ঠকাঠক করে চলে আসে, একবারও চিন্তা করেন নামাজটা কবুল হলো কিনা। নামাজি মুসল্লি মাশাআল্লাহ অনেক আছে, রুকুতে গিয়ে কি পড়তে হবে, সেজদায় গিয়ে কি পড়তে হবে জানে না, তাসাহুদে বসে আঙুল তুলছে খালি। রেওয়ায়েত দেখেছে, মানুষ দেখছে, এরম করে মনে হয় নামাজে একটা আঙুল তুলতে হয়, সাদত আঙুল তুলতে হয়। কখন তুলতে হয়, কি দোয়া করে তুলতে হয়, সেই দোয়া মুখস্থ। দোয়া কিচ্ছু পড়ে না, সাদত আঙুলটা এরকম করে তুলে দিল, সালাম ফিরিয়ে দিল। বুঝতে পারছেন? তাহলে এই সাদত আঙুলটা কেন তুললাম, কি কারণে তুললাম, কখন তুলতে হবে, কোন দোয়াটা পড়তে হবে, এটা আজকে মুসলমান আমরা শিখারও চেষ্টা করি না, জানারও চেষ্টা করি না। এমনও নামাজি মুসল্লি আছে আপনার সূরা ফাতিহা পর্যন্ত মুখস্থ নেই। নাম আছে মুসলমান কিন্তু সূরা ফাতিহা জানে না, তার নামাজ কবুল হবে? 4টে সূরা লাগবে, 4টে রাকাত নামাজ পড়তে গেলে 4টে সূরা মুখস্থ নেই। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মতে 4 রাকাত নামাজ পড়তে গেলে 2টো সূরা লাগবে, আর পরের 2 রাকাতে সূরা পড়তেও পারেন নাও পড়তে পারেন, কোনো সমস্যা নেই, তবে 4টে সূরা মুখস্থ রাখতে হবে। এই 4টে সূরাও মুখস্থ নেই। আমরা আবার দাবি করছি আমরা মুসলমান, আমরা দাবি করি কি আমরা মুসলমান। বুঝতে পারছেন? আল্লাহর দিকে বা ফিরে আসেন, তওবা করেন, আল্লাহকে ভয় করেন, শিখার চেষ্টা করেন। আপনার ইসলাম আপনাকে শিক্ষা দিয়েছে, ইকরা পড়ো। কোরআনের আয়াত প্রথম নাজিল হয়েছিল যে শব্দটা, সেটা ছিল ইকরা। কি শব্দ? ইকরা, পড়ো পড়ো পড়ুন, হাবিব আপনি পড়ুন। ইসলাম ধর্মে কোরআন সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, আয়াত নাজিল হলো সর্বপ্রথমে ইকরা শব্দ দ্বারা। আর আজকে মুসলমান আমরা ইকরা পড়াশোনা থেকেই আমরা দূরে আছি। আমরা মুসলমান কি পড়াশোনা থেকেই আজকে আমরা মুসলমান দূরে আছি। আমরা মুসলমান এখন পুরো মূর্খের মধ্যে আছি, আমরা ইসলাম শিখিও না। এজন্য বাচ্চাদেরকে ইসলাম শেখাবেন, বাচ্চাদেরকে কোরআন পড়া শিখাবেন, বাচ্চাদেরকে
নামাজ পড়া শিখাবেন, ছোট ছোট বাচ্চাদেরকে মক্তবে ভর্তি করবেন, কোরআন শরীফ পড়া শিখাবেন। তাদেরকে যেমন আপনি তাদের হাতে ছোট্টবেলায় আপনি ফোন ধরিয়ে দিলেন, সে ফ্রি ফায়ার খেলছে, সে গেম খেলছে, আপনি তাকে বিভিন্ন বই কিনে দিলেন, সে সেই বই পড়ছে, কিন্তু আপনার মন চাইল না একবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা জীবনী কিনে দিন? আজকালের মুসলমানের বাড়িতে বাড়িতে দেখলে দেখা যাবে কোরআন শরীফ অধিকাংশ মানুষের বাড়িতে আছে। আছে না নেই বলেন? কথা বলে না? আছে তো। কোরআন শরীফ প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতেই আছে, কিন্তু কোরআনে ধুলো পড়ে গেছে, কোরআন শরীফ খুলে দেখেন, এটা বড় আফসোস। অনেক বাড়িকে খুঁজলে দেখেন কোরআন শরীফে ধুলো পড়ে আছে, কোরআন শরীফটা একবারও খুলে দেখেন। আপনার চিন্তা হলো না কোরআনটা পড়ি একটু? আপনি বলছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আখিরি নবীর উম্মত, আপনি একটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীও এখনো পর্যন্ত কেনেননি। আপনি দাবি করছেন আপনি মুসলমান, আমরা শুধু খালি শোনা পাটি মুসলমান, শুনবো হুজুররা কি বললো, আলফাজ কি বলে গেল, তার আপনার মাথায় কিচ্ছু নেই। বক্তারা আলেম ওলামারা কি বলবে না বলবে আপনার মাথায় কিচ্ছু থাকবে না, কিন্তু আপনি একটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরের জীবনী কেনেন, হাফ পৃষ্ঠা করে পড়েন, ক পৃষ্ঠা করে, হাফ পৃষ্ঠা করে পড়েন, দেখবেন কিছু শিখতে তো অন্তত পারবেন, জানতে তো পারবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিল, তার আদর্শ কেমন ছিল, তার শিক্ষা জীবন, পারিবারিক জীবন, তার জীবনটা কেমন ছিল, জানতে তো পারবেন। জানার চেষ্টা করি না। এজন্য প্রত্যেকটা বাড়িতে আপনাদের অনুরোধ করব একটা কিতাব কিনবেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন কাহিনী। কিতাবের দোকান থেকে হুজুরের জীবন কাহিনীর একটা কিতাব কিনে রাখবেন, বাচ্চাদেরকে পড়াবেন, শিক্ষা দেবেন, তোমরাও পড়ো। বাবেরা, নওজোয়ান তরুণেরা, আম্মারা, বোনেরা, আপনাদেরকে বলে দিয়ে যায় পর্দার সাথে থাকবেন, হিজাব করবেন, পর্দা করবেন। আজকে অনেক মানুষ বলে বরখা পরলে নাকি খারাপ লাগে, না 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 না, বরখা পরলে সুন্দর লাগে। বরখা হলো ইসলামের একটা অঙ্গ, ইসলাম ধর্মের। আপনি একজন যে মহিলা, ইসলামী মেয়ে, আপনি যে একজন মুসলমান, এটা আপনার পরিচয়। আপনার আপনার শরীরটাকে আপনাকে ঢেকে রাখতে হবে, কারণ আল্লাহ পাক মহিলাদেরকে ব্র্যান্ড করেছে, মহিলাদেরকে সোনা স্বরূপ করেছে। গিলটির জিনিস 50 টাকা 60 টাকা দামের জিনিস, কানের দুল, নাকের জিনিস বিক্রি হয় না? হয়। বালা অনেক বিক্রি হয়। কেমন ভাবে বিক্রি হয়? খোলা মেলা। 50 টাকা 60 টাকা 20 টাকা 30 টাকার মাল দেখবেন দোকানে গিলটির জিনিসগুলো খোলামেলা বিক্রি হচ্ছে। আর একটা সোনার জিনিস দেখবেন খোলামেলা বিক্রি হয়নি, সেটা একটা কাঁচের ভেতরে আছে, তাতে আবার কাঁচে আবার লক করে রেখেছে, আবার চারিদিকে সিসিটিভি ক্যামেরা রেখেছে। মানে কতটা নিরাপত্তায় তাকে রেখেছে, কতটা সোনাটা দামি, ঢেকে রাখছে, খুলে রাখে। কি বললাম? ঢেকে রাখছে, পর্দার সাথে রাখছে, খুলে ওপেন রাখেন। তো মহিলারাও ওই রকম সোনা, মহিলাদের শরীরটাকে খুলে রাখার জিনিস নয়, ঢেকে রাখার জিনিস। যত ঢেকে রাখবেন তত আপনি ব্র্যান্ড সোনা, আর না হচ্ছে গিলটি, কমা দামি হয়ে গেল। আল্লাহ নবী, নবী দয়া নবী, নবী আমার জনজানে সুলতান আমিনার লাল মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুরামা জানিয়ে দিলেন, ও মায়েরা বোনেরা একটুখানি মন দিয়ে শোনেন। আল্লাহর হাবিব বললেন, যেই মহিলাটা মাথায় কাপড় দেবে না, যেই মহিলাটা মাথার চুলটা খুলে ধরে, মাথার চুলে মাথাতে কাপড় দেয় না, আল্লাহর হাবিব জানিয়ে দিলেন
ওই মহিলাটা যখন মারা যাবে, ওই মহিলাটা যখন মারা যাবে, ওর কবরেতে আপনার প্রত্যেকটা মাথার চুল বিষাক্ত সাপ হয়ে যাবে, আর ওই সাপগুলো ওই মেয়েটার মাথায় কামড়াবে। মাথায় কাপড় না দিলে কি হবে তাহলে? প্রত্যেকটা চুল সাপ হবে, আর কি করবে? মাথায় চুমু খাবে। বুঝতে পারছেন? আমরা কেউ চাই না যে আমাদের বাড়ির মহিলাগুলোর এইরকম শাস্তি হোক, কেউ চাই? বাড়ির মেয়েগুলো মাথার চুল খুলে ঘুরবে, এখন তো সব রাস্তাঘাটে দেখা যায়, অল্প বয়সের মেয়েরাও যা চুল ফুল খুলে ঘোরে। বুঝতে পারছেন না? না, শিক্ষা দেবেন, পর্দা করো, হিজাব করো, হিজাব করো, হিজাবে থাকো, পর্দা করো। পর্দা করলে সুন্দর লাগে, যেমন ইসলাম ধর্মে মুসলমানদের দাড়ি রাখলে সুন্দর লাগে, ঠিক তেমন পর্দা করলেও আপনাকে সুন্দর লাগবে মহিলাদেরকে। বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকরা, তাই আসেন আল্লাহর দিকে ফিরে আসেন, মুস্তাফার দিকে ফিরে আসেন, আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর আইনগুলো মানার চেষ্টা করেন, শরিয়াতের বিধিবিধানগুলো মানার চেষ্টা করেন, মুস্তাফাকে নিজের জান দিয়ে ভালোবাসেন, আল্লাহর হাবিবকে নিজের জান দিয়ে মোহাব্বত করেন, পিয়ার করেন। সাহাবা হুজুরেরা আল্লাহ নবীকে যেমন ভালোবেসেছিল, তারা মুখে বলতো, আমি নবীকে ভালোবাসি, তারা এটা শুধু মুখে বলতো না, সত্যিকার রূপেই ভালোবাসতো। কিন্তু আজকালের মুসলমান আমরা সবাই বলি নবীকে ভালোবাসি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে ভালোবাসি, এটা আমরা মুখে বলি, কিন্তু প্র্যাকটিক্যালে ভালোবাসতে পারছি না।